গণিত পরিবারের সকল সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আশা করি ভালো আছো, ঘরে আছো। আমরা প্রত্যাশা করি তোমরা তোমাদের নিজ নিজ পাঠে মনোযোগী পাঠক হিসাবে সবাই গৃহে অবস্থান করতেছ। বৈশ্বিক যে বিপর্যস্তকর অবস্থা, করোনায় সারা বিশ্ব যেভাবে থমকে আছে, বাংলাদেশও সেভাবে থমকে আছে। নোয়াখালী সরকারি কলেজের গণিত পরিবারের সদস্য তোমরাও আজকে নিজেরা সচেতনতার থেকে, এবং আমরা বলতেছি তোমাদেরকে যে নিরাপদে গৃহে অবস্থান করার জন্য, তো সবাই আশা করি ভালো আছো। আমার অনার্স ফোর্থ ইয়ারের জন্য এটি দ্বিতীয় লেকচার। আশা করতেছি যে তোমরা আগের লেকচার সবাই ভালোভাবে দেখেছো এবং সেই লেকচারটি ভালোভাবে অনুধাবন করে তোমরা প্র্যাকটিস করতেছো। তোমাদের জন্য শুভেচ্ছা থাকবে এবং দোয়া থাকবে যে তোমরা তোমাদের যেই ক্ষতি হয়েছে এই করোনার কারণে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের বিভাগীয় প্রধান কর্তৃক যে প্রচেষ্টা, যে উদ্যোগ, সেই উদ্যোগে তোমরা উপকৃত হবে। এর জন্য যেটি প্রয়োজন, তোমরা আমাদের এই ফেজে, এই গ্রুপে তোমরা অ্যাক্টিভ থাকবে এবং তোমরা অনলাইন যে পাঠদান কার্যক্রম, তার সাথে তোমরা সবাই তোমরা একীভূত থাকবে। আমরা তোমাদের প্রতি এই আহ্বান জানাই। আমার কাছে মনে হয়েছে যে প্রথম যে লেকচারটি, এবং আমাদের বিভাগীয় প্রধান স্যার আব্দুল মতিন স্যার, মাহমুদুল ইসলাম স্যাররাও ক্লাস নিতেছে, কিন্তু তোমাদের রেসপন্স সেভাবে আমরা যেভাবে প্রত্যাশা করি সেরকম হয় নাই। আমি প্রত্যাশা করি যে তোমরা আরও বেশি অ্যাক্টিভ থাকবে, তোমরা পড়ালেখার সাথে থাকবে, কারণ আমরা এত কষ্ট করতেছি তোমাদের জন্য। তোমরা যাতে তোমাদের এই যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা পোষানোর জন্য আমরা যতটুকু উদ্যোগ নিছি, তোমাদের উদ্যোগ আরও অনেক বেশি থাকতে হবে। আমরা এক হাত আগাইলে তোমরা দুই হাত আগাইতে হবে, সেইভাবে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তো তোমাদেরকে আমি আহ্বান জানাই যে আমার যে লেকচারগুলো সবগুলো, আমার একটা চ্যানেল আছে মজুমদার এডুকেশন, তোমরা সেই মজুমদার এডুকেশন তোমরা সাবস্ক্রাইব করবা। আমি দেখতেছি যে আমাদের গণিত পরিবারের সদস্য সংখ্যা 1600+, কিন্তু আমার সাবস্ক্রাইবার 100 নিচে। তার মানে তোমরা অনেকেই কিন্তু সেটা দেখো না। সুতরাং আমার আহ্বান থাকবে গণিত পরিবারের সকল সদস্য তোমরা মজুমদার এডুকেশনে তোমরা দেখবা এবং সাবস্ক্রাইব করবে। তা আমি এখন অনার্স ফোর্থ ইয়ার মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই কোর্সটার আমি শুরু করব এখন। প্রথম লেকচারটা ছিল আমাদের ফোরিয়ার সিরিজের উপর। আজকেও আমি ফোরিয়ার সিরিজের উপর আমি লেকচার দিব। ফোরিয়ার সিরিজে প্রথম যে লেকচারটা দিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা তারপর থেকেই আমি পর্যায়বৃত্ত ফাংশন সম্পর্কে সেখানে বলেছিলাম, এবং আমি একটা ফোরিয়ার সহগ নির্ণয় করার জন্য একটা থিওরেম আমি উপস্থাপন করে সেটি প্রমাণ করেছিলাম। আজকে আমি প্রথমে তোমাদেরকে আলোচনা করব যে জোড় ফাংশন, ইভেন ফাংশন, এরপরে আমি আলোচনা করব অড ফাংশন, বিজোড় ফাংশন, এবং এই ফাংশনগুলোর সাথে রিলেটেড যে থিওরেম আছে সেই থিওরেম আমি উল্লেখ করব এবং সেই থিওরেম আমি প্রমাণ করব এখানে। তো সবাইকে আমি খাতা কলম নিয়ে তোমাদের পড়ার টেবিলে বসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জোড় ফাংশন, ইভেন ফাংশন। একটা ফাংশন fx কে জোড় ফাংশন বলা হবে যদি f - x = fx হয়। একটি ফাংশন fx কে জোড় ফাংশন বলা হবে যদি f - x = fx হয়। ক্লিয়ার? তাহলে আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন cos x, fx = যদি cos x হয়, তোমরা জানো যে fx = cos x হলে f - x = cos - x, cos - x এর মান হলো cos x। তো
তো সুতরাং এটি একটি জোড় ফাংশন। এছাড়া fx x টু দি পাওয়ার 4 পাওয়ার যদি জোড় হয় সেটাও একটা জোড় ফাংশন হবে। এই ধরনের এরকম শত শত হাজার হাজার উদাহরণ আমরা দিতে পারি জোড় ফাংশনের। আচ্ছা, জোড় ফাংশন থাকলে নিশ্চয়ই বিজোড় ফাংশনও আছে। তাহলে আমি এখন বিজোড় ফাংশনের সংজ্ঞা দিব। বিজোড় ফাংশন অড ফাংশন, একটি ফাংশন fx কে বিজোড় ফাংশন বলা হবে যদি f minus x equal to minus fx হয়। ঠিক আছে, আমি উদাহরণ দিই, যেমন fx equal to যদি sin x হয়, sin x একটি বিজোড় ফাংশন, কারণ f minus x সমান হবে sin minus x, sin minus x এর মান জানো তোমরা sin minus sin x, সুতরাং এটি একটি বিজোড় ফাংশন। তারপরে x কিউব, এটি একটি বিজোড় ফাংশন। এরকম অনেক পূর্বের মতোই বলবো যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আমরা দিতে পারি বিজোড় ফাংশনের। আরো কিছু ফাংশন আছে যেগুলো জোড় ফাংশন না বিজোড় ফাংশন না। ঠিক আছে, যেমন তোমার fx equal to cos x plus sin x, এটি জোড় ফাংশন না বিজোড় ফাংশন না। fx equal to x cube plus 7, এটা জোড় ফাংশন না বিজোড় ফাংশন না, কারণ এই সংখ্যার মধ্যে এই ফাংশনটাকে আমরা ফেলতে পারবো না। সুতরাং এটি জোড় ফাংশন না বিজোড় ফাংশন না। যাও, এখন আমি জোড় ফাংশনের ফুরিয়ার দ্বারা সম্পর্কিত আলোচনা করব। তো সেই আলোকে আমি একটা রিলেটেড থিওরেম আছে, সেই থিওরেমটা আমি এখন তোমাদের জন্য উপস্থাপন করব। টুয়াইস পাই পর্যায়কাল যুক্ত মাইনাস পাই টু পাই ব্যবধিতে fx জোড় ফাংশনের ফুরিয়ার দ্বারা এবং ফুরিয়ার দ্বারাই কোসাইন দ্বারা এবং এটি fx equal to a naught by 2 plus summation of n 1 to infinity an cos nx, যেখানে a naught equal to 2 by 5 0 to 5 fx dx, an হবে 2 by 5 0 to 5 fx cos nx dx এবং bn সমান হবে 0। তাহলে থিওরেমটা ক্লিয়ার। থিওরেমে দেখো এখানে কিন্তু যেহেতু bn এর মান 0, সেই জন্য ফুরিয়ার দ্বারা সম্পর্কে তোমরা জানো যে ফুরিয়ার দ্বারা হলে fx equal to a naught by 2 plus summation of n 1 to infinity an cos nx plus bn sin nx। তো এখানে bn sin nx টার্মটা নেই, কারণ এখানে bn এর মান 0। আমাদেরকে এই a naught এর মান এটি, an এর মান এটি এবং bn এর মান 0, এটা দেখাইলে আমাদের এই থিওরেমটা প্রমাণ করা যথেষ্ট হবে। তো আমি এখন এই থিওরেমটা প্রমাণ করতেছি, তোমরা
প্রস্তুতি নাও। প্রমাণ করতেছি। প্রথমে আমরা ফুরিয়ার ধারাটি লিখি। ধরি ফুরিয়ার ধারা fx equal to a naught by 2 summation of n1 to infinity an cos nx plus bn sin nx। এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম। কেমন? যেখানে ফুরিয়ার ধ্রুবকগুলো লিখতে হবে। a নট হলো তোমার 1/5 minus pi to pi fx dx। কেমন? an সমান হবে 1/5 minus pi to pi fx cos nx dx এবং bn সমান হবে 1/5 minus pi to pi fx sin nx dx। এইটা হলো আমরা এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন লিখলাম, এটা 3 নাম্বার, এটা লিখলাম 4 নাম্বার। এগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে এই n এর ভ্যালু হবে তোমার n belongs to ন্যাচারাল নাম্বার, অর্থাৎ n স্বাভাবিক সংখ্যা, এখানেও n স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? এখন fx টা হলো জোড় ফাংশন। এখানে এটা কিসের থিওরেম? জোড় ফাংশনের থিওরেম। এখানে fx জোড় ফাংশন হলে কি হবে? f minus x সমান fx। যেহেতু fx জোড়, তাহলে প্রথমে আমি 2 নাম্বারটা আমি প্রমাণ করব। তাই 2 হতে পাই। তোমরা লিখে ফেলছো আশা করি। আমি বোর্ড পরিষ্কার করতেছি। দুই নং হতে পাই। ঠিক আছে? 2 নং এ আছে 1/5 minus pi to pi fx dx। এই ইন্টিগ্রালটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি minus pi to 0 fx dx plus 1/5 0 to pi fx dx। ঠিক আছে? এখন প্রথম ইন্টিগ্রালে আমরা একটু কাজ করব। প্রথম ইন্টিগ্রালে আমরা কি করব? x এর পরিবর্তে আমরা -x নিব। তাহলে সেই অনুযায়ী ইন্টিগ্রালটা সীমা চেঞ্জ হবে এবং তোমার অপারেটরটাও চেঞ্জ হবে। তাহলে প্রথম ইন্টিগ্রালে x এর পরিবর্তে -x নিয়ে পাই নিলে কি হবে? সীমাটা চেঞ্জ হবে, তাই না? সীমা হবে -pi হবে পাই, -pi tends to pi 0 0ই হবে। ঠিক আছে? আর dx তো -dx হবে, সেটা তোমরা জানো। তাহলে হবে 1/5, এটা হবে pi to 0 আর এত, এটা হবে এটা। আচ্ছা, তাহলে এখানে pi to 0 আর তোমরা জানো যে যেহেতু এটি জোড় ফাংশন, এজন্য f - x সমান হবে fx আর -dx এর
হবে মাইনাস ডিএক্স, তাহলে মাইনাসটা আমি সামনে নিয়ে আসি। জিরো টু পাই এফ এক্স ডিএক্স। এটা কিসের মান ছিল? এ নট। তাহলে এ নট এর মান হবে 1/5। এখানে দেখো, এখানে হলো আমাদের ইন্টিগ্রালটার সীমা হলো phi টু 0 মাইনাস fx dx। তোমরা জানো যদি এইরকম a টু b fx dx থাকে, তাকে যদি আমি আপার লিমিট লোয়ার লিমিটে লোয়ার লিমিট আপার লিমিট হয়, তাহলে b যদি এখানে a যদি এখানে, তাহলে এখানে একটা চিহ্ন মাইনাস আসবে। ঠিক আছে, এই থিওরেম তোমরা জানো। তো সেই অনুযায়ী এখানে যদি এই ফাইটাকে আমি উপরে লিখি, জিরোটাকে নিচে লিখি, তাহলে কি হবে? এটা রিভার্স করবে, অর্থাৎ মাইনাস fx এরটা প্লাস fx হয়ে যাবে, 0 ফাই হয়ে যাবে fx dx। আচ্ছা, এখন এটা দুইটা যোগ করলে তোমরা জানো কত হবে? 2/5 0 to 5 fx dx। তাহলে আমাদের প্রথম ফুরিয়ার সহগ এ নটটা প্রমাণ হলো। ঠিক আছে, এখন আমরা 3 নাম্বার সমীকরণ থেকে পাই, আমাদের এখন দেখাইতে হবে an এর ভ্যালুটা কত। তাহলে 3 নাম্বার সমীকরণ হতে পাই, 3 নম্বরে an এর মান কত ছিল? 1/5 minus pi to 5 fx cos nx dx। ক্লিয়ার? এটা আমরা 3 নাম্বার ইকুয়েশনে লিখছিলাম। এখন এইখানে এটাও আমি আগেরটার মতো বিস্তার করে লিখি। 1/5 হবে minus pi to 0 fx cos nx dx, 1/5 0 to 5 fx cos nx dx। আগের পার্টের মতো আমরা a নট এর ভ্যালু যেভাবে বের করছি, এখানে আমরা প্রথম ইন্টিগ্রালে কি করব? x এর পরিবর্তে -x বসাবো। ঠিক আছে, প্রথম ইন্টিগ্রালে x এর পরিবর্তে -x বসিয়ে পাই। তাহলে তখন সীমাটা কি হবে? একই রকম আগের মতো, তোমার -পাই হবে পাই, 0 হবে 0, আর বাকিগুলা তো আমরা ভিজুয়ালি দেখাবো। One by five, pi to 0, f minus x cos minus nx d minus x, 1 by pi 0 to 5 fx cos nx dx। আচ্ছা, যেহেতু জোড় ফাংশন, সেই জন্য f minus x এর ভ্যালু হবে fx, আর cos minus nx, তোমরা জানো যে cos minus x এর মান হলো cos x, তাহলে cos minus x এর মান হবে cos nx, কিন্তু d minus x যেটা সেটা হবে minus dx, সেই জন্য ওই চিহ্নটা আমি সামনে দিয়ে লিখলাম dx। 0 to 5 fx cos nx dx। একইভাবে সীমা যখন আপার লিমিট 0টা যখন আমি লোয়ার লিমিটে আনবো, লোয়ার লিমিটের সীমাটা যখন আপার লিমিট করব পাই, তখন
মাইনাস fx হবে fx 0 to pi fx cos nx dx 0 to pi fx cos nx dx দুটো যোগ করলে হবে 2/5 0 to pi fx cos nx dx এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল an এর ভ্যালু এত দেখানো তাই না সুতরাং আমরা দেখালাম আর সর্বশেষ bn এর ভ্যালু আমাদের 0 দেখানো লাগবে তাহলে আসি bn টা 4 নাম্বার সমীকরণ ছিল তাই না তাহলে আমরা নাম্বার 4 ইকুয়েশন থেকে আমরা পাই bn ইকুয়াল টু কত ছিল 1/5 minus pi to phi sin fx sin nx dx এটাকে আগের অংশের মতো আমরা বিস্তার করি minus pi to 0 fx sin nx dx 1/5 0 to pi fx sin nx dx আচ্ছা এখন আমরা কি করব ওই আগের অংশের মতনে প্রথম ইন্টিগ্রালে আমরা x এর পরিবর্তে -x বসাবো প্রথম ইন্টিগ্রালে x এর পরিবর্তে -x বসিয়ে পাই বসালে আমাদের সীমাটা চেঞ্জ হবে সীমাটা হবে minus pi to pi 0 to 0 সুতরাং bn equal to হবে 1/pi minus pi to 0 f minus x sin minus nx d minus x 1/pi 0 to pi fx sin nx dx 1/5 এটাও জোড় ফাংশনের জন্য মাইনাস f মাইনাস x হবে fx আর তোমরা জানো যে sin মাইনাস nx এর মান হবে মাইনাস sin x মাইনাস sin nx আর এটা হবে মাইনাস dx 0 to pi fx sin nx dx minus a plus fx sin nx dx 0 to 5 fx sin nx dx আচ্ছা সীমা যদি পরিবর্তন করি এখানে 0 এখানে পাই তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে fx sin nx dx fx sin nx dx তাহলে কি হবে 0 এটা মাইনাস এই টার্মটা এটা প্লাস 0 সুতরাং আমাদের এই থিওরেমটা প্রমাণ হয়ে গেল ঠিক আছে আশা করি তোমরা এই থিওরেমটা ভালোভাবে বুঝেছো আর যদি কোনো সমস্যা হয় তোমরা নিশ্চয়ই আমাদের মেসেঞ্জারে জানাবে আমি মেসেঞ্জারে যদি সুযোগ হয় জবাব দিব নতুবা পরবর্তী ক্লাসে আমি ইনশাআল্লাহ জবাব দিব এর পরবর্তীতে আমরা এটা হলো কি জোড় ফাংশনের থিওরেম ছিল আমরা এখন বিজোড় ফাংশনের থিওরেম
দেখব। আমি বোর্ডটি পরিষ্কার করতেছি, আশা করতেছি তোমরা খাতায় লিখে ফেলছো, অথবা তোমরা যদি আমার সাথে যদি দৌড়াইতে না পারো সেক্ষেত্রে পজ দিয়া তোমরা দেখবে, কারণ যেহেতু তোমাদের কাছে অপশান আছে, তোমরা পজ দিয়া মনিটরকে স্ট্রেট করে তোমরা লেখাটা দেখে নিবা। পরবর্তী থিওরেম, এটা হলো তোমার বিজোড় ফাংশনের জন্য। টয়েস পাই পর্যায় কালযুক্ত -π to π ব্যবধিতে fx বিজোড় ফাংশনের ফুরিয়ার ধারাটি ফুরিয়ার সাইন দ্বারা এবং এটি fx equal to summation of n1 to infinity bn sin nx, যেখানে a not equal to 0, an equal to 0 এবং bn equal to হবে 2/5 0 to 5 fx sin nx dx n belongs to n। এটা হলো আমাদের বিজোড় ফাংশনের থিওরেম। তোমরা খেয়াল করে দেখছো যে এই থিওরেম এবং পূর্বের থিওরেম প্রায় একই রকম, শুধুমাত্র জোড় এবং বিজোড় ফাংশনের সংজ্ঞার ক্ষেত্রে যে পার্থক্যটুকু সৃষ্টি হয় সেই পার্থক্যের কারণে এটির অবস্থান পরিবর্তন হয়েছে। তো আমরা ঠিক, আমি তোমাদেরকে একটু হিন্ট দিতেছি, এটি তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়িতে বসে তোমরা আশা করতেছি তোমরা সমাধান করতে পারবে, কারণ এই থিওরেম এবং পূর্বের থিওরেম একই রকম, শুধুমাত্র আগের থিওরেমে ছিল যেহেতু সেটি জোড় ফাংশন f - x সমান ছিল fx, এখানে হবে f - x - fx। এই পার্থক্যের কারণে এই ফুরিয়ার সহগগুলার মানের পার্থক্য সৃষ্টি হয়েছে, ফলে fx এর মান এই অবস্থায় এসেছে। আমি তোমাদেরকে হিন্টসটা বলতেছি যে আগের মতোই করবে, হুবহু আগে যেভাবে আগের থিওরেমে যেভাবে আমরা প্রমাণটা করেছিলাম এই থিওরেম প্রমাণের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অবলম্বন করবে। এবং আমি যেভাবে এ নট বের করতে গিয়ে কি করছি, x এর পরিবর্তে -x ধরেছি, তোমরা এই থিওরেমে একই রকম করবে। এবং an এর মান বের করতে গিয়ে আমরা কি করছি, x এর পরিবর্তে -x, bn এর মান বের করতে আমরা x এর পরিবর্তে -x বসিয়েছি, এখানেও একই রকম করবে, দেখবা যে সুন্দর মতো এটি প্রমাণিত হয়ে গেছে একই রকম। এই জন্য আমি এটি আর করতেছি না। আমি এরপরে আরেকটা টার্ম আছে যেটি তোমাদের পরীক্ষাতে আসবে, যেমন এই যে থিওরেমটা আমি করিয়েছি এবং যেটির হিন্টস দিয়েছি এগুলা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেখানে প্রশ্ন কিন্তু এভাবে থিওরেম আকারে নাও আসতে পারে, সেখানে হয়তো আসবে এরকম যে জোড় ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার সহগগুলা নির্ণয় করো, ঠিক আছে, তারপরে বিজোড় ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার সহগ নির্ণয় করো। এই ছাড়া তোমরা, আমি এখন যে টার্মসটা নিয়ে কথা বলবো এটা হলো তোমার অর্ধ রেঞ্জ ফুরিয়ার দ্বারা হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। হাফ রেঞ্জ যেটি সেটিও কিন্তু এখান থেকে, কিন্তু কারণ হলো হাফ রেঞ্জ মানে এটা রেঞ্জ অর্ধেক, আমাদের ব্যবধিটা এখানে হলো -π to π, সেখানে হবে 0 to π। এবং এখানে খেয়াল করে দেখবে আমরা যে রেজাল্টগুলো পেয়েছিলাম
এই যে আগেরটা এবং এখানে এইটাতে দেখো, এখানে আমরা রেঞ্জটা আসছে কত 0 to 5, আর এখানে কিন্তু অন্য দুইটা 0, ঠিক আছে। আর আগের থিওরেমে কি ছিল, a নট এর মানও ছিল, an এর মান ছিল, bn টা 0 ছিল। সেখানে ছিল fx এর মানটা ছিল, সেখানে কত ছিল মনে আছে, a নট বাই 2 সামেশন অফ n1 টু ইনফিনিটি an cos nx, সেটি ছিল cos এর একটি ধারা, এইজন্য ওটাকে বলা হয় কোসাইন ধারা, ফুরিয়ার কোসাইন ধারা। আর এটার আরেকটা নাম হলো ফুরিয়ার সাইন ধারা। এখন ওইটা হলো ফুরিয়ার কোসাইন ধারা, আগের থিওরেমে এই থিওরেমে হলো ফুরিয়ার সাইন ধারা। তাহলে ওইটা অর্ধেক, ফুরিয়ার ধারাতে কিন্তু সাইন কোসাইন দুইটা আছে, আর এখানে কিন্তু প্রথমটা আছে শুধু কোসাইন, দ্বিতীয়টা আছে শুধু সাইন। তাহলে এইটা হলো, এবং তোমার ইয়েটা সীমাটা ব্যবধিটাও কিন্তু অর্ধেক হয়ে গেছে, ওখানে ছিল -π to π, এখানে হলো 0 to π। এই জন্য এই ধরনের ধারাকে বলা হয় তোমার অর্ধ রেঞ্জ ফুরিয়ার ধারা, অর্ধ রেঞ্জ ফুরিয়ার ধারা। তাহলে অর্ধ রেঞ্জ ফুরিয়ার ধারায় কেবলমাত্র সাইন দ্বারা বিদ্যমান থাকবে অথবা কেবলমাত্র কোসাইন দ্বারা বিদ্যমান থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এই সংজ্ঞাটা এখান থেকে আমরা দিতে পারি যে ফুরিয়ার কোসাইন দ্বারা কেমন হবে, ফুরিয়ার কোসাইন দ্বারা হবে fx তোমার a0/2 প্লাস সামেশন অফ n1 টু ইনফিনিটি an cos nx, আর তোমার সাইন দ্বারা হবে fx n1 টু ইনফিনিটি bn sin nx। সেই ক্ষেত্রে তোমার কোসাইন দ্বারা সাইন দ্বারার ক্ষেত্রে a0 এর ভ্যালু হবে 0, an এর ভ্যালু 0, bn এর ভ্যালু হলো 2/π 0 to π fx sin nx। এবং তোমার কি বলে কোসাইন দ্বারা হলো তোমার a0 এর ভ্যালু আছে, a0 এর ভ্যালু হলো 2/π 0 to π fx dx, এবং তোমার an এর ভ্যালু হলো 2/π 0 to π fx cos nx dx। তাহলে এই হলো তোমার অর্ধ রেঞ্জ ফুরিয়ার দ্বারা। এরপরে আরেকটা বিষয় আছে তোমার হলো পার্সিভালের অবেদ। পার্সিভালের অবেদ খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এবার পরীক্ষাতে এটি চলে আসছে 2019 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে পার্সিভালের অবেদটি চলে আসার কারণে তোমাদের জন্য এটা অনেকটা লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আশা করি যে ফুরিয়ার ধারা যে চ্যাপ্টারটা ছিল, এই চ্যাপ্টারটার যে কনসেপচুয়াল বিষয়গুলো ছিল, অর্থাৎ থিওরেম এবং ডেফিনেশন সহ যে অংশটা আছে সেই অংশটা এখানে শেষ। এরপরে আরেকটা লেকচার যদি সুযোগ হয় আমরা এইখান থেকে কিছু অঙ্ক পরীক্ষা আসে, এবছরও একটা অঙ্ক আসছে 10 নম্বরের, দুইটা পার্ট থাকে অঙ্কটা। আমি অনেকগুলো অঙ্ক আছে, আমি একটা অঙ্ক তোমাদেরকে নেক্সট লেকচারে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমরা আমাদের প্রচেষ্টার সাথে তোমরাও প্রচেষ্টা অনেক বেগবান করবে এবং তোমরা পড়ালেখা করবে, পড়ালেখার সাথে থাকবে। তোমাদের প্রতি আমাদের এই আদেশ নির্দেশ যাই বলি, তোমাদের ভালোর জন্য বলতেছি, তোমরা পড়ালেখা করো, পড়ালেখার সাথে থাকো। এবং যেসব বন্ধু এখনো আমাদের এই অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হতে পারে নাই, যাদের মধ্যে অলসতা কাজ করে অথবা জড়তা কাজ করতেছে, তাদেরকে দ্রুতই আমাদের এই অনলাইন দ্বারা নিয়ে আসার জন্য তোমরা এক একজন সচেতন ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করবে। তোমাদের প্রতি সে আহ্বান রইল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আবার আরেকটি লেকচারে দেখা হবে ইনশাল্লাহ। ধৈর্য ধরে এতক্ষণ আমার লেকচার শোনার জন্য, দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।